আগামী ৩০শে এপ্রিল বুধবার কাঁথিতে অক্ষয় তৃতীয়াতে সনাতনীদের নিয়ে সভা করার অনুমতি চেয়ে দায়ের হওয়া মামলায় কার্যত বিড়ম্বনায় পড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদি সনাতনী সংস্কার অনুশীলন সেবা ট্রাস্টের প্রেসিডেন্ট রামেশ্বর বেরার নামে হাইকোর্টে আবেদন করা হয়েছিল, কিন্তু রামেশ্বর বেরা এদিন আইনজীবী মারফত হাইকোর্টে জানিয়েছেন তিনি ওই মামলা করার ব্যাপারে উৎসাহী ছিলেন না। তার নামে যে হলফনামা দেওয়া হয়েছে সেটা তিনি দেখেননি। স্বাভাবিকভাবে সমস্যায় পড়ে যান শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোত্তল ভট্টাচার্য। রামেশ্বর বেরার আইনজীবী নীলেন্দু ভট্টাচার্যের সঙ্গে কার্যত বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। বিল্লোত্তল ভট্টাচার্য বলেন, এই ধরনের মামলা সংগঠনের তরফে হয়ে থাকে, ফলে কিছু বলার আগে প্রয়োজনীয় পরামর্শ করার পর আদালতকে তারা জানাবেন। পাশাপাশি এই অনুষ্ঠান করা হবে একজনের ব্যক্তিগত সম্পত্তিতে, ফলে রাজ্যের নাক গলানোর কথা নয়। বুধবার মামলাটি রাখার আর্জি জানান তিনি। অন্যদিকে নীলেন্দু ভট্টাচার্য বলেন, আদি সনাতনী সংস্কার অনুশীলন সেবা ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে তিনি এসপিকে চিঠি দিয়েছিলেন ৩০শে এপ্রিলের অনুষ্ঠানে অনুমতি চেয়ে, কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। তারপর তিনি মামলা করতে চাননি, তিনি মামলার বিষয়ে জানেনই না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার ৪টের সময় ফের মামলাটি শুনানির জন্য রেখেছেন। উল্লেখ্য, আগামী ৩০শে এপ্রিল দীঘায় নতুন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে। মন্দির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন দীঘায় ১২ থেকে ১৫,০০০ ভক্তের সমাগম হওয়ার কথা। সেদিন আবার অক্ষয় তৃতীয়ার বিশেষ যোগ থাকায় সনাতনীদের নিয়ে কাঁথি ময়দানে বিশেষ হোমযজ্ঞের অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা, কিন্তু তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কাঁথি ময়দানে অক্ষয় তৃতীয়া পালনের অনুমতি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে হাইকোর্টে কার্যত বিড়ম্বনায় পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি মামলা করেছিলেন রামেশ্বর বেরা নামে, যে ব্যক্তির নামে মামলা, সেই ব্যক্তির তরফে এক আইনজীবী এদিন আদালতে হাজির হয়ে জানালেন যে তিনি মামলা করতে চাননি, তিনি মামলার বিষয়ে কিছুই জানেন না, এবং তার নামে যে হলফনামা বা এফিডেভিট দেওয়া হয়েছে সেই বিষয়েও তিনি ওয়াকিবহাল নন, তিনি জানেন না। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পক্ষের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। অন্যদিকে বিচারপতিও স্বাভাবিকভাবেই এই মামলা শুনানি করা সম্ভব নয় বলে তিনি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন বলেন যে তাহলে এই মামলা উইথড্র করে নিন আপনারা, বা অন্য কোনো ফোরামে গিয়ে আবেদন করুন। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য তিনি আদালতের কাছে আবেদন করেন বা আর্জি জানান যে কালকে ইনস্ট্রাকশন এনে তিনি এই বিষয়ে তিনি জানাবেন আদালতকে। কালকে সময় দেওয়া হোক, কালকে ৪টের সময় পেশ শুনানির জন্য বিচারপতি মামলাটি রেখেছেন। এবং দেখা যায় যে এজলাসে আইনজীবী বিরোধী দলনেতার আইনজীবী এবং যিনি মামলাকারী রামেশ্বর বেরার আইনজীবীর মধ্যে কার্যত বাদানুবাদ শুরু হয়ে যায়, দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আগামী ৩০ এপ্রিল কাঁথি ময়দানে সেখানে অক্ষয় তৃতীয়া পালন করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সনাতনীদের নিয়ে সেখানে একটি সভাও হবে। চলতি বছরে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ তিথি থাকায়, তিথি নক্ষত্রের যোগ থাকায় ওই দিন সেখানে বিভিন্ন হোম যজ্ঞের অনুষ্ঠান করা হবে বলে তারা স্থানীয় এলাকার হিন্দু সংগঠনের সভাপতি রামেশ্বর বেরা তিনি আবেদন জানিয়েছিলেন এসপির কাছে, কিন্তু এসপি সেই আবেদন খারিজ করেন। জানান যে ওই একই দিনে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে, ফলে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। একই সঙ্গে কাঁথিতে নাচিন্দা মন্দির বলে একটি মন্দির রয়েছে, শীতলা মন্দির, সেই মন্দিরেরও পূজার অনুষ্ঠান রয়েছে, ফলে সেখানেও প্রচুর ভক্ত সমাগম হয়, পুলিশের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। একই দিনে সনাতনীদের এই যে সভার আয়োজনের ডাক দিয়েছেন সনাতনীরা, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা, তাতে পুলিশ অনুমতি দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তারপরেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। গতকাল একেবারে জরুরি ভিত্তিতে আবেদন করা হয় এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিষয়টি গ্রহণ করেন।
কালকে কিছুটা সময় শুনানিও হয় মামলার। আজকে নির্ধারিত ছিল 4টের সময় শুনানির জন্য মামলাটির, কিন্তু 4:30 নাগাদ যখন মামলাটি শুনানির জন্য ওঠে তখন যিনি মূল মামলাকারী হিসেবে যার নাম রয়েছে আদালতে, তার তরফে আইনজীবী নীলেন্দু ভট্টাচার্য তিনি হঠাৎ করে এসে জানান যে এই মামলার সম্পর্কে তার মক্কেল কিছুই জানেন না। তিনি তার মক্কেল এসপির কাছে অভিযোগ আর্জি জানিয়েছিলেন, পারমিশনের অনুমতি চেয়েছিলেন, চিঠি দিয়েছিলেন, কিন্তু তারপরে আর তিনি মামলার বিষয়ে কিছু জানেন না। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পক্ষের আইনজীবী শুভেন্দু অধিকারী তিনি একেবারে অপ্রস্তুত হয়ে পড়েন, বিড়ম্বনায় পড়ে যান। একই সঙ্গে রাজ্যের তরফেও বলা হয় যে তাহলে মামলা উইথড্র করে নিয়ে ওরা উইথড্র করে নিয়ে ফের নতুন করে আবেদন করুক বা অন্য কোনো ফোরামে গিয়ে আবেদন করুক। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী দলনেতার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি আর্জি জানান যে যাতে আগামীকাল মামলাটি রাখা হয়, তিনি ইনস্ট্রাকশন এনে আদালতকে জানাবেন এই বিষয়ে। সেই মতো আগামীকাল ফের মামলাটি রাখা হয়েছে শুনানির জন্য। বিল্লদল ভট্টাচার্য বলেন, সাধারণত এই ধরনের মামলাগুলো সংগঠনের পক্ষে কারো না কারো নাম দিয়ে করা হয়, কিন্তু এখানে বিষয়টি ঠিক কি হয়েছে তিনি সেই বিষয়ে ইনস্ট্রাকশন নেবেন, নিয়ে তিনি জানাবেন। কিন্তু মামলাকারীর যিনি আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন তিনি জানান যে তিনি এই মামলার বিষয়ে কিছুই জানেন না, এবং হলফনামা যেটা তার নামে স্বাক্ষর করা হয়েছে, তার নামে দেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না। তিনি মামলা করতে উৎসাহী ছিলেন না। যদিও বিচারপতি শেষ পর্যন্ত বিষয়টি ফের আগামীকাল 4টের পর শুনানির আশ্বাস দিয়েছেন, বিষয়টি কালকে শুনবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত আমরা জানি যে 30 এপ্রিল দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বোধনে যাবেন। 29 এপ্রিল থেকেই সেখানে রীতিমতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের হোম যজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান হবে। 30 তারিখ সেখানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যারা অন্যতম ব্যক্তিত্ব তারা সেখানে হাজির থাকবেন। ফলে স্বাভাবিকভাবেই সেখানে পুলিশের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জেলা থেকে প্রচুর লোকজন ভক্তরা সেখানে যাবেন ওই অনুষ্ঠান দেখার জন্য। স্বাভাবিকভাবেই পুলিশের তরফে বলা হয়েছিল যে বিরোধী দলনেতা তিনি যে সনাতনী ধর্ম সভার আয়োজন করেছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে, সেটি সেখানে পুলিশ অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেই আদালতের কাছে তারা সেই আবেদন জানিয়েছিল, কিন্তু স্বাভাবিকভাবেই আজকে যিনি মামলাকারী তিনি জানাচ্ছেন তিনি এই মামলার সম্পর্কে জানেন না। স্বাভাবিকভাবেই কোথাও একটা বিরোধী দলনেতার তরফের আইনজীবী তিনি আদালতে বা ইজলাসে বিড়ম্বনার মধ্যে পড়েন। আগামীকাল ফের শুনানির জন্য রাখা হয়েছে। আপাতত কি নির্দেশ দেয় আদালত সেদিকে লক্ষ্য থাকবে। আরো আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।